দাদা মাছগুলো এক্ষুনি বাজার থেকে নিয়ে এসছে, বললো ধান ক্ষেতের ট্যাংরা, আমি ঠিক জানি না। তো মাছগুলো ঠিক এইরকম সাইজের মাছ। আমি এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কলিও কেটে নেওয়া হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ট্যাংরা মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমরা রেখে দেবো এরকম অবস্থায়, তাতে নুনটা আর হলুদটা ভালো করে অ্যাবজর্ব হবে। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, মানে তেলটা খুব ভালোভাবেই তেপে গেছে। এরপর আমি কিন্তু সম্পূর্ণ মাছ একসঙ্গে দেবো না তেলে, হাফ হাফ কোয়ান্টিটিতে দেবো, কারণ সব মাছ একসঙ্গে দিলে ভালো করে ভাজাও হবে না, আর উল্টাতে গেলে মাছগুলো কাঁটা থেকে আলাদা হয়ে যাবে। সেই কারণেই আমি হাফ হাফ করে মাছটা দেবো, আর দিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলোকে নাড়াবো না। একটা দিক ভালো করে ভাজা হয়ে যাবে, দেন আমি অপর সাইড ভাজবো। মাছগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আরেকটু কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে, এখানে কুচনো পেঁয়াজ, হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু অ্যাড করবো না মশলা। গ্যাসটা ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই করে রেখে এগুলোকে আমি ভাজতে দেবো। 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি মাথা ছিঁড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ কলিটা তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী একে একে সব মশলা এখানে দিয়ে দেবো। প্রথমে আমি এখানে নুন দিলাম, লবণ স্বাদ অনুযায়ী, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেবো জিরা গুঁড়ো, তারপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তোমরা করতে পারো ব্যবহার, কিন্তু আমি সেটা করিনি। আমি এটাকে ভালো করে মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে অল্প অল্প জলের সাহায্যে এটাকে আগে ভালো করে কষে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। খুব জল দেব না, যাতে জল ঝোল ঝোল হয়, যেহেতু দেখো গা মাখা মাখা হবে, সেই কারণে বুঝে জলটা দিতে হবে, যাতে সবজিগুলো ডোবে এরকম। খুব বেশি জল এখানে আমি অ্যাড করব না। সবজিগুলো দেখো সব মাথা কাটা কাটা জল অবধি রয়েছে, তো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন টকবক করে ফুটছে পেঁয়াজ করি আলুর ঝোলটা। এর মধ্যে এর ওপরে আমি মাছগুলো, মানে ভাজা ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে একটা পাত্রের সাহায্যে ঢাকা দিয়ে দেবো। আমি মাছগুলোকে খুব ঝোলের মধ্যেও দিয়ে দেবো না, ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখি কেমন মাছের অবস্থা, ঝোলটা কমেছে কিনা। তো ঝোলটা দেখছি আমি এখনও রয়েছে। তো এটা আমি গ্যাসের এবার ঢাকনাটা খুলে দিই, কেননা দেখো আলু আর পেঁয়াজ কলিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যদি ঢাকা দিয়ে গলে যাবে, সেই জন্য আমি ঢাকনাটা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো, যাতে জলটা একটু অ্যাবজর্ব হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি জলটাকে কতটা পরিমাণ ফুটিয়ে কমিয়ে নিয়েছি, একদম কিন্তু কোনো ঝোল নেই। তোমরা দেখতেই পাচ্ছ পুরো গা মাখা মাখা আলু পেঁয়াজ করি ট্যাংরা মাছের চচ্চড়ি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নিউ ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।